আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ব্যাগগুলো হোটেলে রেখে আমরা এখন বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছি। এখন আমরা এমন একটি জায়গার মধ্যে এসে পৌঁছেছি, যেটির সাথে বাংলাদেশি মানুষদের সাথে খুব সম্পর্ক। আমরা আমাদের দেশের ওমরাকারী এবং হাজী সাহেবদেরকে দেখলেই জিজ্ঞেস করি যে, "আপনার হোটেল কোন জায়গায়? কবুতর চত্বরের কোন দিকে?" এটা সেই কবুতর চত্বর। এখানে অসংখ্য অগণিত কবুতর, হাজারো কবুতর। আমার সঙ্গের হাজিরা মাঝে, মাঝে বলেন যে, "এই কবুতরগুলো থাকে কোথায় এবং পানির ব্যবস্থা কি?" আসলে এখানে মানুষ খাবার কিনে, কিনে খাবার দেয়। সুদানি এবং অন্যান্য দেশের বাচ্চারা এবং মহিলারা খাবার বিক্রি করে প্যাকেট করে, করে। কিন্তু এরা থাকে কোথায়, পানির ব্যবস্থা কি এটা আমরা জানি না। যাই হোক, কথা বলতে, বলতে আমরা একেবারে বাইতুল্লাহর কাছাকাছি চলে আসছি। কবুতর চত্বরের পরেই বাইতুল্লাহর এরিয়া। আমরা বাইতুল্লাহর এরিয়ার মধ্যেই ইনশাল্লাহ ঢুকে যাব। আপনি দেখেন কি পরিমাণ কবুতর। এত পরিমাণ কবুতর আপনি আমার মনে হয় কোনোদিন কেউ দেখেনি। আমিও দেখি নাই। মক্কায় না আসলে হয়তোবা দেখা হতো না। এত পরিমাণ কবুতর দেখেন, মানুষ কিনে, কিনে এদেরকে খাবার দিচ্ছে। আমরা আস্তে, আস্তে একদম বাইতুল্লাহর কাছেই চলে আসছি। অল্প সময়ের মধ্যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকবো। ইনশাল্লাহ আপনাদেরকে বাকি বাইতুল্লাহর বিষয়গুলো বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আল্লাহ চাহে তো বাংলাদেশের সবাই একদিন বাইতুল্লাহ জিয়ারত করবে। আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি।